প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং ফিনান্স এবং ব্যাংকিং ডিপার্টমেন্ট এর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইংলিশ এই সাবজেক্ট থেকে 5 নম্বর অধ্যায় কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব। কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ অথবা সেলস যে কয়েকটা সূত্র দিয়ে বের করা যায়। সেলস সমান ভ্যারিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। সেলস সমান কন্ট্রিবিউশন প্লাস ভ্যারিয়েবল কস্ট। সেলস সমান কন্ট্রিবিউশন ভাগ সিএম রেশিও। সিএম হলো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এখানে একটা নোট লিখে দেওয়া আছে, যার মান তার রেশিও দ্বারা ভাগ করলে সেলস পাওয়া যায়। অর্থাৎ ভ্যারিয়েবল কস্টকে ভ্যারিয়েবল কস্ট রেশিও দ্বারা ভাগ করলে সেলস পাওয়া যাবে। মার্জিন সেফটিকে মার্জিন সেফটি রেশিও দ্বারা ভাগ করলে সেলস পাওয়া যাবে। একইভাবে ব্রেক ইভেন সেলসকে ব্রেক ইভেন রেশিও দ্বারা ভাগ করলে সেলস পাওয়া যাবে। এরকম যার মান তার রেশিও দ্বারা ভাগ করলে সেলস পাওয়া যাবে। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট সমান সেলস মাইনাস ফিক্সড কস্ট মাইনাস প্রফিট। দ্বিতীয়টা ভেরিয়েবল কস্ট সমান সেলস মাইনাস কন্ট্রিবিউশন। আবার ভেরিয়েবল কস্ট সমান টোটাল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট সমান সেলস মাইনাস সেলস গুণন সিএম রেশিও। এই কয়েকভাবে আমাদের ভেরিয়েবল কস্ট নির্ণয় করা যায়। পরবর্তী ফর্মুলা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস প্রফিট। ফিক্সড কস্ট সমান টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। আর ফিক্সড কস্ট সমান কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট। আবার ফিক্সড কস্ট সমান বিইপি ইন ইউনিট সেলস, বিইপি ইন সেলস গুণন সিএম রেশিও। বিইপি হলো ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস গুণন সিএম রেশিও। এই কয়েকভাবে আমাদের ফিক্সড কস্ট নির্ণয় করা যায়। এবার আমরা দেখব প্রফিট নির্ণয়ের ফর্মুলাগুলো। প্রফিট সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। আবার প্রফিট সমান কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট। পরবর্তী ফর্মুলা প্রফিট সমান মার্জিন সেফটি গুণ সিএম রেশিও। কারণ কন্ট্রিবিউশন মার্জিন রেশিও অথবা সিএম রেশিও, এই সিএম রেশিওকে এর আরেকটা নাম হলো পিভি অর্থাৎ প্রফিট ভলিউম রেশিও। সিএম রেশিও বা প্রফিট ভলিউম রেশিও কিভাবে নির্ণয় করা যায়? এগুলো সিএম রেশিও সমান কন্ট্রিবিউশন ভাগ সেলস গুণ 100। দ্বিতীয় হলো সিএম রেশিও সমান সেলস ইন প্রফিট ভাগ সেলস ইন সেলস। অর্থাৎ যখন একই অঙ্কে একাধিক প্রফিট অথবা একাধিক সেলস দেওয়া থাকবে তখন আমাদের এই সূত্রটা সিএম রেশিওর জন্য ব্যবহার করব। সেলস ইন প্রফিট ভাগ সেলস ইন সেলস। পরবর্তীতে কন্ট্রিবিউশনের ফর্মুলাগুলো আমরা দেখব। কন্ট্রিবিউশন সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। আবার কন্ট্রিবিউশন সমান ফিক্সড কস্ট যোগ প্রফিট। আর একটা কন্ট্রিবিউশন সমান সেলস গুণন সিএম রেশিও। এই কয়েকভাবে আমাদের কন্ট্রিবিউশন নির্ণয় করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অঙ্কের মধ্যে যে রিকোয়ারটা আমাদের চাই পরীক্ষায়, ব্রেক ইভেন পয়েন্ট অর্থাৎ সংযুক্ত হলো বিইপি। তাহলে এক লিখছি বিইপি ইউনিট, ফিক্সড কস্ট ভাগ কন্ট্রিবিউশন পার ইউনিট। এবার বিইপি ইন টাকা, বিইপি ইন ইউনিট গুণ সেলস পার ইউনিট। বিইপি ইন টাকা বের করার আরেকটা ফর্মুলা আছে, ফিক্সড কস্ট ভাগ সিএম রেশিও। বিইপি ইন টাকা বের করার অন্য আরেকটা ফর্মুলা হচ্ছে সেলস মাইনাস মার্জিন অফ সেফটি। আবারও বিইপি ইন টাকা সমান সেলস গুণ বিইপি ইন রেশিও। এই কয়েকভাবে আমাদের বিইপি ইন সেলস ইন ইউনিট এবং বিইপি ইন টাকা বের করা যায়। এবার বিইপি ইন রেশিও যদি নির্ণয় করা যায় আমাদের, তাহলে 100% মাইনাস এমএস অর্থাৎ মার্জিন সেফটি রেশিও, এটা বিয়োগ করলে আমরা বিইপি ইন রেশিও পাবো। এবার আমাদের মার্জিন অফ সেফটি বের করা যায় ফর্মুলাগুলো। এক মার্জিন সেফটি সমান সেলস মাইনাস বিইপি ইন সেলস। দুই মার্জিন সেফটি সমান সেলস গুণন মার্জিন সেফটি রেশিও। তিন মার্জিন সেফটি সমান প্রফিট ভাগ সিএম রেশিও। এই ফর্মুলাটা শুধুমাত্র যে অঙ্কে প্রফিট দেওয়া থাকবে মার্জিন সেফটি নির্ণয়ের সময়
সেই প্রফিটকে সিএম রেশিও দ্বারা ভাগ করলে আমরা মার্জিন সেফটি পাবো। সর্বশেষ ফর্মুলা হলো টার্গেট সেলস অথবা রিকোয়ার্ড সেলস। টার্গেট সেলস বা রিকোয়ার্ড সেলস বের করার সময় প্রশ্ন টার্গেট প্রফিট বা রিকোয়ার্ড প্রফিট দেওয়া থাকবে। এগুলো টার্গেট সেলস ইন ইউনিট, ফিক্সড কস্ট যোগ টার্গেট প্রফিট ভাগ হলো সিএম অথবা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। আর যখন টার্গেট সেলস ইন টাকা হবে তখন ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ভাগ হলো আমাদের সিএম রেশিও। এই ক্ষেত্রে বলে রাখি, আমরা এখানে যে সূত্রগুলো লিখে রাখছি টার্গেট সেলস বা রিকোয়ার্ড সেলসের, এগুলো হলো বিফোর ট্যাক্স। প্রশ্নে যদি আমরা আফটার ট্যাক্স দেওয়া থাকে টার্গেট সেলস ইন ইউনিট অথবা টার্গেট সেলস ইন টাকা আফটার ট্যাক্স দেওয়া থাকে, তাহলে আমরা টার্গেট সেলস ইন ইউনিট আফটার ট্যাক্স এর ফর্মুলা বের হলো আমাদের ফিক্সড কস্ট যোগ টার্গেট প্রফিট। এই টার্গেট প্রফিট নিচে ভাগ হবে আমাদের 1 মাইনাস ট্যাক্স রেট ভাগ কন্ট্রিবিউশন পার ইউনিট। সেম একইভাবে যদি টার্গেট সেলস ইন ইউনিট আফটার ট্যাক্স থাকে আমাদের টাকা বের করার সময়, তাহলে ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ভাগ হবে আমাদের কন্ট্রিবিউশন পার ইউনিট করার আগে টার্গেট প্রফিটের নিচে ভাগ হবে 1 মাইনাস ট্যাক্স রেট। এছাড়াও আমাদের দুই একটা অতিরিক্ত সূত্র লাগতে পারে অঙ্ক করার সময়, আমাদের এক্সট্রা দুই একটা ফর্মুলা লাগলে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। সেলস বের করার জন্য কন্ট্রিবিউশন ভাগ রেশিও, এরকম সেলস বের করার জন্য যে কোনো মানকে তার রেশিও দ্বারা ভাগ করলে যেমন আমরা সেলস পাই, সেম একইভাবে যে কোনো টাকা বের করার জন্য সেলস এর উপর সেই রেশিওটা কাটলে আমরা তার টাকা পাবো। যেমন ভেরিয়েবল কস্ট যদি বের করতে চাই সেলস গুণন ভেরিয়েবল কস্ট রেশিও, মার্জিন সেফটি যদি বের করতে চাই সেলস গুণন মার্জিন সেফটি রেশিও, বিইপি টাকা যদি বের করতে চাই সেলস গুণন বিইপি রেশিও, এভাবে সেলস এর উপর যে রেশিও কাটা হবে তার টাকা পাওয়া যাবে। আমরা আজকে প্রথম ক্লাসে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায় থেকে অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।